পরোটা তো আমরা অনেক রকমেরই খেয়েছি, কিন্তু কখনো এইভাবে মশলা পরোটা, যেটা ভেজ অথবা ননভেজ যে কোনো কিছুর সাথে যায় একদম দুর্দান্ত, বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। মশালা পরোটার রেসিপি, যেটা স্বাদে ভরপুর আর পুষ্টিগুণেও সমৃদ্ধ। পরোটা খেলে গ্যাস অম্বলের ভয় এইটাতে অ্যাটলিস্ট হবে না, কারণ দেওয়া থাকে এমন সব উপকরণ যাতে গ্যাস অম্বলের কোনো সম্ভাবনাই থাকবে না। আসুন দেখে নেওয়া যাক এই নতুন মশলা পরোটার রেসিপিটি। এখানে আমরা নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন জোয়ান নিয়ে নিলাম হাত দিয়ে ক্রাশ করে, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও জ্বালাইনি, জাস্ট এগুলো দিচ্ছি। 1/2 টিস্পুন এখানে দিয়ে দিলাম আমরা চাট মশলা। এরপর এতে আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ বিট নুন। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেল। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব এবং এটাকে আমরা ড্রাই রোস্ট করব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে, মিডিয়াম টু হাই ফ্লেমে। তার বেশি করার দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভালো মতো মিনিট 2-3 মতো ড্রাই রোস্ট করা হয়ে গেলে এটাকে আমরা একটা থালার মধ্যে ঢেলে নেব আর একটু ঠান্ডা করতে দেবো। ড্রাই রোস্ট আমার হয়ে গেছে, থালাতে ঢেলে এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর মিনিট 15 বাদে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, তার সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে পুরোটা আটা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, চিনিটা দিচ্ছি না মশলা পরোটা যেহেতু, আর নুনও দিচ্ছি না কারণ বিট নুনটা অলরেডি দেওয়া আছে, চাইলে নুনটা দিতে পারেন। মা প্রথমে শুকনো উপকরণগুলোকে মেখে নিল, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পুরো মশলার মিশ্রণটা, পুরোটাই কিন্তু দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে মা এরকমভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে দিয়ে দেওয়া হচ্ছে ঘি। হ্যাঁ, অতি অবশ্যই ঘি, 2 টিস্পুন ঘি দেবেন। আর যদি মনে করেন ঘি খাবেন না তাহলে সাদা তেল দেবেন, তবে ঘিতে কিন্তু স্বাদটা সবচেয়ে বেশি খোলে। এবার ঘিটা দেওয়ার পরে ভালো করে ময়দা, আটা এবং মশলা ঘির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর মা এখানে একদম রুম টেম্পারেচারের যে জলটা, সেই জলটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে নর্মাল যেরকম রুটি, লুচি, পরোটার ডো মাখা হয় সেরকমভাবেই রেখে দিচ্ছে। আর রেস্ট করারও প্রয়োজন নেই, একদম কিন্তু এটা বানিয়ে ফটাফট আপনারা মানে মাখা হয়ে গেলে বানিয়ে খেয়ে ফেলতে পারেন। আর এটা কিন্তু এত সুন্দর তুলতেলে হয়, যেহেতু এটার মধ্যে ময়দা আছে, আটা আছে, পুরোটা ময়দার থেকে আটাটা ভালো, চাইলে আপনারা পুরোটাই আটা দিয়ে করতে পারেন। তো খুব হেলদিও বটে, এবং যেহেতু জোয়ান আছে, হজম ক্ষমতা কোনো ব্যাপার নেই, হজম অম্বল গ্যাস কোনো প্রবলেমই হবে না। যারা এই মানে লুচি পরোটা এগুলো খেতে ভয় পান তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি, যেহেতু জোয়ান আছে, দেখবেন খেয়ে একদম একটাও কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হবে না। ঠিক এরকমভাবেই কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার এর থেকে মা ছোটো ছোটো সাইজে লেচি কেটে নিচ্ছে। আপনারা এটা চাইলে কিন্তু লুচি হিসেবেও ব্যবহার করতে পারেন, মানে লুচি হিসেবেও এটা করতে পারেন, আবার অনেকে রুটি হিসেবেও করে, তো সমস্ত কিছুই করে। আমি এখানে আজকে পরোটা বানাচ্ছি। ঠিক এরকম সাইজের লেচিগুলো কিন্তু কেটে নেওয়া হলো। আর যে পরিমাণ আটা ময়দা, মানে মোট 2 কাপ আটা ময়দা নেওয়া হয়েছিল, তাতে কিন্তু এরকম সাইজের মোট 6খানা লেচি আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে বেলে ভেজে নেওয়ার পালা। এখানে মা অল্প একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছে, যেরকম নর্মাল পরোটা বেলা হয় ঠিক সেরকমভাবেই এটা বেলা হয়ে গেলে পাতলা করে, আর তারপরে কিন্তু এটাকে ভেজে নেওয়ার পালা। আমি এখানে চাটু ব্যবহার করিনি, আমি এখানে কড়াইয়ের মধ্যেই করছি। তো এটা আমাদের বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমরা নিয়ে নিয়েছি একটা কড়াই এবং তার মধ্যে এটা দিয়ে দিলাম। একটা একটা করে এপিটোপিট করে ভালো করে 2-3 মিনিট ধরে শিখে নেবেন, আর তারপর এতে তেল দিয়ে ভেজে নেবেন। তবে হ্যাঁ, যদি সবচেয়ে ভালো টেস্ট পেতে চান, তেলের বদলে ঘি ব্যবহার করবেন বা বাটার দিয়ে করতে পারেন, তাতে কিন্তু দারুণ লাগে। বাটারটা খাওয়া অতটা ভালো না, বাট ঘি খাওয়াটা ভালো, তো ঘি দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে, ঠিক এরকমভাবেই কিন্তু চেপে চেপে একটা একটা করে পরোটা ভেজে নেবেন, আর বেশ সুন্দর ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবেন। সার্ভ করতে পারেন এগুলো ভেজ অথবা নন ভেজ যে কোনো কিছুর সাথে, সমস্ত কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে দেখলেন বাড়িতে কত সহজে এই মশলা পরোটাটা বানানো যায়। বানিয়ে ফেলুন, খেয়ে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর কিছু শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।